এখানে একটা কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। দেখুন আমি ড্রয়িং করছি, ভালো করে দেখবেন। এইখানে টপ হয়েছিল, টপ থেকে মার্কেট কী করেছিল, নিচে এসেছিল, নিচে এসে এইখানে যে একটা নেকলাইনে টাচ করেছিল একবার, তারপরে মার্কেট কী করেছিল, আরেকবার নেকলাইনে টাচ করেছিল, তারপরে মার্কেট আবার কী করেছিল, আবার নিচে এসেছিল, আবার নেকলাইনে টাচ করেছিল, আরেকবার দেখুন ছোট্ট বড় একটা হ্যান্ডেল তৈরি করেছিল। তার মানে আবার দেখুন মার্কেট নিচে এসেছিল, নিচে এসে আবার নেকলাইন টাচ করেছে, নেকলাইন টাচ করার পর আবার দেখুন মার্কেট আবার নিচে এসছে, নিচে এসে এই নেকলাইন টাচ করে দিয়েছে, এখানে গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। তার মানে আপনারা যদি এই ব্রেকআউট কনফার্মেশন নিতে যান, এর উপর একটা আন্ডারলাইন ড্র করে দিলেন। ড্র করার পর ভালো করে দেখবেন আমি কি বলতে যাচ্ছি। ড্র করার পর আপনারা দেখবেন, দেখুন এই নেকলাইনের উপরেও ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিয়েছে। তার মানে এই প্যাটার্নটা কনফার্মেশন পেয়ে গেলেও অপারেটর উপরে নিয়ে যাচ্ছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। সোমবার দিন কীরকম শেয়ার বাজার যাবে তার নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। প্রথমে নিফটি 50 চার্ট খুলে নিলাম, চার্টটা ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। ডেলি ক্যান্ডেলস্টিকে আপনারা একটা দেখবেন এখান থেকে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। এই প্যাটার্নটার নাম হলো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। আমি আপনাদের জুম করে ভালো করে একটা ড্রয়িং করে দেখাচ্ছি, প্যাটার্নটা দেখে রাখুন। এখানে একটা অপরচুনিটি রয়েছে, এখান থেকে মার্কেট টপ ছিল, এখান থেকে একটা কাপ তৈরি করেছে। দেখুন এখান থেকে একটা কাপ তৈরি করেছে অপারেটর। কাপ করার পর এই নেকলাইন এটাকে বলা, এই আন্ডারলাইনটাকে নেকলাইন বা নেকলাইন টাচ করেছে, রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট আবার নিচে এসছে, আর একটা হ্যান্ডেল তৈরি করছে, এখানে একটা হ্যান্ডেল তৈরি করবে। তার মানে এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন হয়ে গেল। এইবার মার্কেট সোমবার দিন একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এখান থেকে একটা যদি একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করে ব্রেকআউট হলো, এই গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর আপনারা কী করবেন, একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। এবার কনফার্মেশন নিয়ে এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা ক্রিয়েট হলো, এবার কনফার্মেশন নেব। কনফার্মেশন নেওয়ার পর দেখবেন এইখানে একটা আর একটা ক্যান্ডেলস্টিকে করে ব্রেকআউট দেবে, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব এই প্যাটার্নটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, ব্রেকআউট কনফার্ম হয়ে গেল। এবার আপনারা কি করবেন, এর টার্গেট কোথা পর্যন্ত রাখবেন, এইখান থেকে বটম থেকে এই নেকলাইন পর্যন্ত ড্র করবেন। ড্র করার পর আপনারা কি করবেন, নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। তার মানে আপনাদের এখানে একটা টার্গেট হয়ে গেল। দেখিনি কত টার্গেট হলো, কমসে কম 25,900 মতো টার্গেট ধরে নিন। 25,900 টার্গেট আছে। বর্তমান প্রাইস থেকে মুভমেন্ট কতখানি পাওয়া যাবে, এখান থেকে যদি ধরা হয় মুভমেন্ট কমসে কম 6.5% মতো একটা মুভমেন্ট রয়েছে। এই মুভমেন্টটা ক্যাপচার আপনারা করতে পারবেন যদি আপনারা একটা সুইং ট্রেড প্ল্যান করেন স্টকের মধ্যে, সেইখানেও আপনারা এই মোমেন্টাম নিতে পারবেন। আর একটা করতে পারবেন যেটা হলো নিফটি 50 ইটিএফ, নিফটি 50 ইটিএফের মাধ্যমেও আপনারা সুইং ট্রেডিং করে এই 6%, 6.5% একটা প্রফিট মার্জিন করতে পারবেন। চলুন এবার দেখে নিই ইন্টারডেতে কী পরিস্থিতি রয়েছে। হ্যাঁ, নিফটি 50 চার্ট খুলে নিয়ে পর চার্টটাকে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। এখানেও একটা দেখুন প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। আমি আগের দিনও এই প্যাটার্নটার কথা বলেছিলাম। দেখুন এখানে একটা কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। দেখুন আমি ড্রয়িং করছি, ভালো করে দেখবেন। এইখানে টপ হয়েছিল, টপ থেকে মার্কেট কী করেছিল, নিচে এসেছিল, নিচে এসে এইখানে যে একটা নেকলাইনে টাচ করেছিল একবার, তারপরে মার্কেট কী করেছিল, আরেকবার নেকলাইনে টাচ করেছিল, তারপরে মার্কেট আবার কী করেছিল, আবার নিচে এসেছিল, আবার নেকলাইনে টাচ করেছিল, আরেকবার দেখুন ছোট্ট বড় একটা হ্যান্ডেল তৈরি করেছিল। তার মানে আবার দেখুন মার্কেট নিচে এসেছিল, নিচে এসে আবার নেকলাইন টাচ করেছে, নেকলাইন টাচ করার পর আবার দেখুন মার্কেট আবার নিচে এসছে, নিচে এসে এই নেকলাইন টাচ করেছে, এখানে গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। তার মানে আপনারা যদি এই ব্রেকআউট কনফার্মেশন নিতে যান, এর উপর একটা আন্ডারলাইন ড্র করে দিলেন। ড্র করার পর ভালো করে দেখবেন আমি কি বলতে যাচ্ছি। ড্র করার পর আপনারা দেখবেন, দেখুন এই নেকলাইনের উপরেও ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিয়েছে। তার মানে এই প্যাটার্নটা কনফার্মেশন পেয়ে গেলেও অপারেটর উপরে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা এই টার্গেট কোথা পর্যন্ত রাখবো, এইখান থেকে আপনারা বটম থেকে নেকলাইন পর্যন্ত আপনারা ড্র করবেন। ড্র করার পর এই নেকলাইন থেকে আপনারা উপরে ড্র করে দেবেন। ড্র করে দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন এই প্যাটার্নের একটা ইন্টারডে টার্গেট। ঠিক আছে, ইন্টারডে টার্গেট পেয়ে গেলেন। কত পর্যন্ত টার্গেট আসছে দেখুন, 24,600 মতন ধরে নিন। 24,600 মতো একটা টার্গেট রয়েছে। তার মানে বর্তমান প্রাইস থেকে কতটা পয়েন্ট মুভমেন্ট পাবেন দেখুন। এখন বর্তমান প্রাইস এইখানে আছে, ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে প্যাটার্নটা। দেখুন এখন পর্যন্ত কমসে কম 300 পয়েন্ট মতো একটা মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারডে ট্রেডিংও একটা আপনারা ফিউচারে সুইং ট্রেডিংও করতে পারেন। সুইং ট্রেডিংয়ের মাধ্যমেও এটাকে একটা ক্যাপচার করতে পারেন মুভমেন্টটা 300 পয়েন্ট। আর না হলে সোমবার দিন কীভাবে ট্রেড প্ল্যান করবেন তার একটা অপরচুনিটি আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তাহলে আমরা সোজা চলে যাব
5 মিনিট ক্যান্ডেলস্টিকে, এগুলো একটু রিমুভ করে দিই। এবার চলে যাব আমরা 5 মিনিট ক্যান্ডেলস্টিকে। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে যাওয়ার পর আমরা দেখব, দেখুন ভালো করে দেখবেন এইখান থেকে যে মুভমেন্টটা দিচ্ছে, ফিবোনাচি ইউজ করবো। এখান থেকে যে একটা ডবল বটম ক্রিয়েট করেছে, আগের দিন যে ডবল বটম ক্রিয়েট করেছিল, আগের দিন ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের বোঝালে তাহলে আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আগের দিন কীভাবে ড্রয়িং করেছিলাম, আগের দিন বলেছিলাম আপনারা কী করবেন, এইখানে রেড গ্রিন নেবেন আর এইখানে রেড গ্রিন নেবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। তাহলে দেখুন এইখানে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, উপরে যাচ্ছে। দেখুন পারফেক্টভাবে কাজ করেছে মার্কেট। এইখানেও সাপোর্ট জোনটা ব্রেক করেছিল, তার মানে আপনাদের দেখতে হবে এইখান থেকে যদি একটা অপারেটর জোন ড্রয়িং করেন আপনারা 1 থেকে 0.5 পর্যন্ত, অপারেটর জোন থেকে দেখুন পারফেক্টভাবে যে অপারেটর অ্যাক্টিভ কোথা থেকে হয়েছে, অপারেটর অ্যাক্টিভ হয়েছে এখান থেকে। তার মানে মার্কেট কী করেছে, এইখানে আসার পর মার্কেট আবার ব্রেক দিয়ে নিচে এসেছিল, আবার উপরে গেছে, ঝিকঝ্যাক মুডে ট্রেড করার পর মার্কেট কী করেছে, এইখান থেকে অ্যাক্টিভ হয়েছে অপারেটর। এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পর মার্কেট হাই ফরমেশন করে এইখানে এসছে, এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে হাই ফরমেশনে আজকে উপরে নিয়ে গেছে। সেলার এখানের থেকে ডমিনেট করছিল, বার এখান থেকে উপরে নিয়ে যাচ্ছিল, সেলার এখান থেকে ডমিনেট করছিল, বার এখান থেকে উপরে নিয়ে যাচ্ছিল। তার মানে এতদিন বায়রা সেলারের মধ্যে হাড্ডাহাড্ডি যে লড়াইয়ের পরিণতি হয়েছে, বায়ের এখানে জিত হয়েছে আর সেলারের পরাজয় হয়েছে। দেখুন তারপরে উপরে যে এইখানে যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, আপনাদের বলে দিচ্ছি ভালো করে দেখবেন। এইখান থেকে যে টপ থেকে ক্রিয়েট করবেন, যে এইখান থেকে আপনারা টপ থেকে আর বটম পর্যন্ত আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখবেন। দেখার পর আপনারা কী করবেন, এইখানে যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স জোনটা আজকে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে। কী বললাম বুঝতে পেরেছেন, ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে। এইবার আপনারা কি করবেন, মার্কেট বাইরে হাতে চলে গেছে, এইবার হাই ফরমেশনে যাবে। দেখুন আজ কি হয়েছে, সব এসএলগুলো, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, এখানে এসএল ছিল, এই এসএলগুলো হান্টিং করেছে। এসএল কোথাও পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, আর বাইরের এসএল কোথাও পড়ে আছে, এখানে বাইরে এসএল পড়ে আছে, এই সব জায়গায় বাইরের এসএল পড়ে আছে, এইসব জায়গায় বাইরে এসএল পড়ে আছে। তার মানে এখানে আপনাদের একটা সাইকোলজি বলে রাখছি, মার্কেট উপর দিকে নিয়ে যাচ্ছে মানে বায়ার স্ট্রং আছে, সেলার উইক হয়ে গেছে, এবার সেলারের এসএলগুলো সব হান্টিং করতে আসবে, আর এখান থেকে একটা শর্ট কভারিং র্যালি আসবে। এই র্যালিটা কীভাবে ক্যাপচার করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একবার রিমুভ করে দিই, রিমুভ করে আপনাদের জুম করে দেখাচ্ছি। এইবার আপনারা কীভাবে ফিবোনাচি ড্রয়িং করবেন, দেখুন এইখান থেকে একটা ফিবোনাচি ড্রয়িং করবেন বটম টু টপ, ঠিক আছে, বটম টু টপ ড্রয়িং করে একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন, এইটা একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে। আর একটা মার্কেটে গেছে আপনাদের বলে দিচ্ছি, শর্ট টাইমের জন্য সাপোর্ট জোন হয়েছে, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, না গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। তার মানে এইখানে গ্রিন ড্রয়িং করবেন, উপরে গ্রিন ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর এখানে একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন, এইটা একটা রেজিস্ট্যান্স জোন আছে, আর রেড করে দিই। এবার দেখুন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। আগামীকাল কীরকম হতে পারে ভালো করে দেখবেন। মার্কেট কি করেছে, এইখান থেকে যে মার্কেট হাই ফরমেশনে গিয়ে এইখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট আবার এখান থেকে একটা হাই গিয়েছে, ঠিক আছে, রেজিস্ট্যান্সের জন্য গেছে, এখান থেকে মার্কেট কি করেছে, আবার নিচে এসছে, মানে একটা ক্যান্ডেলস্টিক উপরে গেছে, এখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসছে, আবার 0.5 থেকে মার্কেট আবার উপরে গেছে, ভালো করে দেখবেন। উপরে যাওয়ার পর এখানে ক্লোজিং দিয়েছে, তার মানে আগামীকাল যদি মার্কেট হালকা যদি গ্যাপ আপ খোলে বা উপরে গ্যাপ আপ খোলে, একটা সেলিং প্রেসার ক্রিয়েট হয়ে লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনটা দেখবেন সাপোর্ট নিচ্ছে নাকি, এই সাপোর্ট জোন থেকে আরেকবার চেষ্টা করবে বার উপরে নিয়ে যাওয়া, ঠিক আছে, এইভাবে চেষ্টা করবে। কারণ এইখানে যে একটা ভালো রকম র্যালি এসছে, কাল সোমবার দিন মার্কেট খুলতেই একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জন্যে আপনাদের বলতে যাচ্ছি, এখানে একটা টপ ক্রিয়েট করেছে, আর একটা এখানে একটা টপ ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে, ডবল টপ করে মার্কেট কিউকে সেল আপ হতে পারে, সেল আপ হয়ে নিচে আসতে পারে, আপনারা লক্ষ্য করবেন। আর একটা লক্ষ্য করবেন, যদি গ্যাপ ডাউনে খুলে যায়, তার মানে এখানে যদি সাপোর্ট জোনে খুলে যায়, তাহলে মার্কেট কিউবে লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে চলে আসতে পারে, এই সাপোর্ট জোন থেকে আবার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাবে। আপনাদের কাছে আগামীকাল সোমবার আপনারা এই সাপোর্ট জোনটা লক্ষ্য রাখবেন আর এই সাপোর্ট জোনটা লক্ষ্য রাখবেন, এই দুটো সাপোর্ট জোন লক্ষ্য রাখলেই আপনারা একটা বাইং অপরচুনিটি পেয়ে যাবেন। আগামীকাল সোমবার আপনারা সেলিং অপরচুনিটি সেল করবেন না যতই মার্কেট নিচে আসুক, কারণ মার্কেট হাই ফরমেশনে আছে, রিট্রেসমেন্ট হতে দিন, রিট্রেসমেন্ট থেকে একটা বাইং অপরচুনিটি আপনারা ফাইন্ড আউট করবেন। আর যদি কোনো কারণে সেম জায়গায় ওপেনিং হয়, তাহলেও মার্কেট কী হবে, এই সাপোর্ট জোনে আসতে পারে, আর এখান থেকে সেলিং প্রেসার ক্রিয়েট হয়ে এই সাপোর্ট জোনটা
এই সাপোর্ট জোনটা মেক গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য রাখবে। এবার আমরা ব্যাংক নিফটি দেখে নিই কি পরিস্থিতি রয়েছে। দেখুন ব্যাংক নিফটি কি করেছে, এখান থেকে বটম ক্রিয়েট করে এখানে গেছে উপরে, এখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে, আবার হাইয়ে গেছে। তার মানে এখান থেকে আপনারা যদি ড্রয়িং করেন ফিবোনাচি লাস্ট সুইং থেকে রেড গ্রিন কম্পাউন্ড নিয়ে আর উপরে রেড গ্রিন কম্পাউন্ড নিয়ে যে ড্রয়িং করেন, আপনাদের কাছে সাপোর্ট জোন রয়েছে কি আছে, এটা একটা সাপোর্ট জোন রয়েছে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে, এই সাপোর্ট জোনটা লক্ষ্য রাখবেন। আরেকটা লক্ষ্য রাখবেন, এখান থেকে এই 1 জোন থেকে আর এই 0.5 জোন পর্যন্ত এটা একটা আপনারা অপারেটরের জোনটা লক্ষ্য রাখবেন। কোনো কারণে এই অপারেটর একটা এসএল হান্টিংয়ের মাধ্যমেও এই জোনটাকেও আমরা সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করতে পারে। তার মানে মার্কেট কী করতে পারে ভালো করে দেখবেন। এখান থেকে গেছে মার্কেট, যদি কোনো কারণে গ্যাপ আপ খোলে তাহলেও একটা সেলিং প্রেসার হয়ে লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনটা আসার চেষ্টা করবে। কারণ মার্কেট এখান থেকে যে উপরে গেছে, উপর থেকে একটা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নিয়ে আবার এখান থেকে হাই ফরমেশন করে উপরে চলে যাবে। এইভাবে মার্কেট চলে। এইবার কোনো কারণে মার্কেট কি করতে পারে, এই নিচে আসতে পারে, নিচে এসে এখান থেকে একটা বাইং জোন ক্রিয়েট করে আবার হাই ফরমেশনের উপরে যাবে। আপনারা এই জোনটা বা এই অপারেটর জোনটায় আসতে দিন, এখান থেকে একটা ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন। সেম জায়গা খুললেও আপনারা এই সাপোর্ট জোনে আসতে দিন মার্কেট, এখান থেকে একটা ট্রেড প্ল্যান অপরচুনিটি আমরা পেয়ে যাবেন। এই দুটো সাপোর্ট জোন আর অপারেটর সাপোর্ট জোনটা লক্ষ্য রাখলেই আপনারা এখান থেকে একটা ট্রেড প্ল্যান পেয়ে যাবেন, বাইং অপরচুনিটি। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি নিফটি ফিফটি আর ব্যাংক নিফটি কীভাবে ট্রেড প্ল্যান করবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওটা আবার দেখাচ্ছে। বাই বাই।